রে আমরা যারা আস্তে 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 আমরা যারা মুসলমান বাবা, আমার আল্লাহ বলেছেন যাহাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটু ভালো কণা আমি সৃষ্টি করতাম না। আমার সেই দয়ার নবী মায়ার নবী, তার নামে যেখানে দরুদ পাঠ করে না সেখানে যেমন একটা পচা গলা মরা লাশের গন্ধ যেরকম, সেই সমাজটা তদ্রূপ ওই রকম গন্ধের মতো পরিণত হয়। আমি মঞ্চে দাঁড়িয়ে আমি একটি নবীর নামে বেহালাই দরুদ শরীফ বাজাইলাম, আর আমার দৌদি রনি সরকার সাহেব তিনি কি করলেন, একটি গজল বাজাইলেন। আপনি একটু ভালো করে আমাকে বুঝাইবেন, যেহেতু আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে আমি আপনার ধারের কাছে শিক্ষি, আমি লেখাপড়া করছি কিন্তু আপনার ধারের কাছে যাইতে পারবো না। আপনি অনেক জ্ঞানের অধিকারিনী, এই জন্য আপনাকে পালা দিয়েছেন গুরুর ভাগে, সেখান থেকে আপনি একটু বোঝাবেন। আমার আল্লাহ নিজেই বলেছেন যেখানে নবীর নামে দরুদ পাঠ করে না, নবীর নামে দরুদ পড়ে না, নবীর নাম নেই না, একটা পড়া পড়া পচা লাশের গন্ধ যেরকম ওই সমাজটা ঠিক ওই রকম গন্ধের মতো পরিণত হয়। আমি বাজাইলাম, আপনি বাজাইলেন না, গজল বাজাইলেন, আমাদেরকে একটু বোঝাইবেন। আর একটি কথা ভাই, আমি সালাম দিলাম, আপনিও সালাম দিলেন, এখান থেকে আপনার কাছে আমার একটি কথা জানার থাকবে। আমার আল্লাহ পাক একদিন বললেন ফেরেশতাকে, হে ফেরেশতা, তোমার সামনে 3 জন লোক সালাম দিবে, সালাম দেওয়ার সাথে সাথে তুমি তাদের জান কবজ করবা। এমনি করে আমার ফেরেশতা বের হয়েছে, 3টা লোক আসছে, তার মধ্য থেকে 2টা লোক সালাম দিয়েছেন, সালাম দেওয়ার সাথে সাথে আমার ফেরেশতা ওই 2টা লোকের জান কবজ করে তাদের মৃত্যুবরণ করে দিলেন। তাই দেখে একটা লোক সালাম দিল না। এখনো পর্যন্ত এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটা সালাম নিয়ে ঘুরতাছে এই দুনিয়ার মধ্যে। আমি জানবো যে সালাম নিয়ে ঘুরতাছে ওই সালামটা এখন বর্তমান কোন জায়গা আছে, আর যে 2টা লোকের সালাম দেওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করলো এই 2টা লোকের নাম কি, সেই ফেরেশতার নাম কি, এবং যে সালাম নিয়ে ঘুরতাছে ওই ব্যক্তির নাম কি। 2টা কথা আপনার গানের মধ্যে থেকে আমি রাখলাম। এবার আমি পালাই যাওয়ার আগে আপনার চরণে সাধুগুরু বৈষ্ণবের উদ্দেশ্যে আমি একটি ভক্তি দিয়ে আমি আমার পালার মধ্যে যেতে চাই। আপনার উপর কি ওনার উপর কি আপনার রাগ আছে নাকি? না, উনি আপনার পূর্বের জন্মের শত্রু। আপনার কথাবার্তা এরকম মাপ দিয়ে বেশি খারাপ লাগছে আজকে। কেন জানেন? এই যে আমার আসালত কাকা, আমার শহীদ কাকারই বলবো, এই যে সাধুগুরু বৈষ্ণবকে পিছনে রাখছে, এটা কিন্তু একদমই বেয়াদবি হয়েছে। সাধুর চরণ, সাধুর চর পরশের মন বনের কাষ্ট হয় রে চন্দন। সাধুর মুখ দর্শন করলে একটা পাপিষ্ট সে ভালো হয়ে যায়। সেই সাধু রাখছেন পিছনে, কে একটা পাশে বা সামনে এরকম একটা ঘেরোয়া করে রাখলে পরিবেশটা কত সুন্দর হইতো না? হ্যাঁ, তাদের মুখ দেখলে এর মধ্যে এমন একটা সাধু থাকতে পারে যে ইব্রাহিমের রূপ নিয়ে এখানে বসে আছে। আপনারা আসনটা রাখছেন পাশে, আসনটা রাখার দরকার সামনে, সাধুদের রাখার দরকার পাশে অথবা সামনে। আমি বারবার আমার ভিতর থেকে খুঁচাইতাছে, আমি পিছনে তাকাইয়ে, আমি যে পিছনে তাদেরকে না দেখে গান গাচ্ছে, এটা আমার বড় বেয়াদবি। আমি সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি রাখি, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আর আগামীতে স্টেজ করলে ওটা যেন মনে থাকে। ধন্যবাদ সকলকে। তুমি না বুঝাইলে পরে কে বলবে আমায় দয়া, তুমি না বুঝাইলে কথা কে বলবে আমায়, আমি ধরি তোমার পায়ে আদি অন্ত
ভেদের কথা ভাঙ্গা গওয়া মায়ে আমি ধরি তোমার পায়ে আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা গওয়া মায়ে তুমি না বুঝাইলে কথা কে বলবে আমার দয়াল তুমি না বুঝাইলে কথা কে বলবে আমার দয়াল তোমার পায়ে আদি অন্ত কথা পতিত পাবে এই জগতে গুরু কারোর হইবে শরণাগত তবুও সে ভক্তের কাছে পতিত পাবে হাদিসে শুনেছি নবীর আহলে বায়াত নবীর বংশের হাতের উপর মিলাইব হাত হাদিসে শুনেছি নবীর আহলে বায়াত নবীর বংশের হাতের উপর মিলাইব কোন বংশেতে জন্ম তোমার তাই বলে আমার বংশেতে জন্ম কোন বংশেতে জন্ম তোমার তাই বলে আমি ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাইয়া গো আমার সেলটা হারাম বর্জকে নিতে কোন বর্জকে করবো সেলটা তাই বলে আমার যদি বলে সেলটা করো মানুষ গুরুর মানুষ হয়ে কি মানুষের সেলটা করা যদি বলে মানুষ গুরু সেলটা করো মানুষ হয়ে মানুষের কি সেলটা করা যায় আমি ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা আমি ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা যদি বলে তিরাল্লা সেজদা করো তারে কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শরীকা লা মালিকুল শাহ জন্ম মৃত্যু আহার নিদ্রা কোনো কিছু নিরাকার লা শরীকা লা মালিকুল শাহ জন্ম মৃত্যু
আমার নিদ্রা কোনো কিছু নাই ওরে সুবহান সরকারে বলো বলো কথা ভাই দয়া সুবহান সরকারে বলে সুবহান সরকারে বলো বলো কথা ভাই আমি ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাই দয়াল ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাই ও তুমি না তুমি না বুঝাইলে কথা কে বলবে আমায় আজকাল দয়াল সাধুগুরু বৈষ্ণব বাহ্যিক মানুষ যারা তারা বলে গুরুর কাছে কোনো প্রশ্ন করা যায় না গুরুর কাছে কথা বললে প্রশ্ন করলে এটা বেয়াদবি হয় আমি বলবো এটা একদমই একটা বানোয়াট কথা কেন বানোয়াট কথা এই জগতের বুকে স্ত্রীর কাছে যা বলা না যায় স্বামীর কাছে যা বলা না যায় বাবা মায়ের কাছে যা বলা না যায় সন্তানের কাছে যা বলা না যায় তা গুরুর কাছে বলা যায় বাবা যদি আমি না বুঝে একটা মানুষের কাছে বলি বাবা বলেন তো অমুক প্রশ্নের জবাবটা কি সে সমস্ত কিছুর মূলে আগে জিজ্ঞেস করবে তোমার কি পীর আছে আমি যদি বলি হ্যাঁ আমার গুরু আছে তাহলে আর সে জবাব দিবে না সে এক বাক্যে বলবে তোমার যখন গুরু আছে তুমি গুরুর কাছে গিয়েই জানোগা তাহলে আমার গুরু ছাড়া এই জগতে বান্ধব কেহ নাই সকল দুঃখের সুখের কথা একমাত্র গুরু ব্যতীত আর কারোর কাছে বলা যায় না যিনি আমার ভবপারের কর্ণধর আমার নিদান কালের সাথী একমাত্র আমার গুরু সেখান থেকে আমি একটি গান রাখলাম তুমি না বুঝাইলে কথা কে বলবে আমায় আমি ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় এই জগতে গুরু যদি কারণ হয় বেশারানন্দন তবুও সে ভক্তের কাছে পতিত পাবেন হাদিসে শুনেছি নবীর আহলে বায়াত নবীর বংশের হাতের উপর মিলাইব হাত তবে কোন বংশেতে জন্ম তোমার তাই বলো আমার গ্রামের মধ্যে আসছে আমার আল্লাহ বলেছেন হে আমার বান্দা সম্প্রদায়গণ যদি কেউ আমাকে পেতে চাও তাহলে একজন হুদাল্লিল মুত্তাকিন পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করুন আর যতক্ষণ পর্যন্ত একজন হুদাল্লিল মুত্তাকিন পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রূপের দর্শন পাওয়া যায় কি বাবা তাই না আমার আল্লাহ বলেছেন যাহারা আমার নবীর হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করিল তাহারা যেন আমার হাতের উপর হাত দিয়া বায়াত গ্রহণ করিল কারণ নিশ্চয় ওই হাতের উপর আমার হাত রহিয়াছে সুবহানাল্লাহ তাইলে নবীর হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করলে এটা আল্লাহর হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করা হয় জালালউদ্দিন রুমি তার একটি কিতাবের মধ্যে লেখছে মাল্লা শাইখুল্লাহ ফাঁসা খাওয়া শয়তান এর অর্থ জিসকা শিখ নাই হয় উসকা শিখ শয়তান হয় এর বাংলা অর্থ যাহার পীর নাই তাহার পীর শয়তান আমার পীর ইব্রাহিম খলিল আমার পীর রহমান চান নকুল চান নওশর চান আলতাফ চান বাবা তাইলে আমার পীর আছে যাইলে বুঝেই কিন্তু আমি মঞ্চে দাঁড়িয়েছি তাই সেখান থেকে সাধুরা একটা কথার মধ্যে বলে ভাত খাবো চাই না আর গুরু ধরবো হচ্ছে চাই না বাবা এই জগতের বুকে যদি কেউ দুইটা কাজে ঠকে তার মতো হতভাগা দুনিয়ায় আর নাই দুইটা কাজ কি একটা হচ্ছে গুরু ধরে ঠকা আর একটা হচ্ছে বিয়ে করে ঠকা এই দুইটা কিন্তু জীবনের মূল্যবান সম্পদ যাই না শুনে যদি কেউ গুরু ধরে ঠকে ওর মতো বেয়াক্কেলার দুনিয়ায় নাই কারণ ভবপারটাই তার অন্ধকার আর লাইফ পার্টনার যিনি বউ
উনি যদি শুধু বউ 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 করতে থাকে তাহলে কিন্তু ওই লোকটার জীবনটা শেষ। আবার কোন স্ত্রীও না ভালো কাজ নষ্ট করার মিস্ত্রি বাবা। এই জন্য বউ স্ত্রী কোনটাই আশা করি না, করি হচ্ছে সহধর্মিনী আর অর্ধাঙ্গিনী। এই দুইটা যে চিনেছে, যার ভাগ্যে জুটেছে, সেই একজন স্বয়ং মানুষ রূপে রূপান্তরিত হয়েছে। কারণ সাধনের মূলেই হচ্ছে একজন সহধর্মিনী আর অর্ধাঙ্গিনী। সেখান থেকে আমার দয়ালের কাছে আমি জানবো, আপনি কি নবীর বংশধর? যদি নবীর বংশধর হয়ে থাকে, আপনার পরিচয়টা কি? নবী থেকে কত সিঁড়ি পরে হচ্ছে আপনার জায়গা স্থান? আপনার পরিচয় কত সিঁড়ি পরে আপনার স্থান? আল্লাহ থেকে নবী, নবী থেকে কত সিঁড়ি পরে আপনি এসেছেন? যা আপনার উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করলে আমার নবীর হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করা বাকি থাকে না। কোরআনের মধ্যে বলেছেন, যদি বলো পীর আল্লাহ সিজদা করো তারে। কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, নিরাকার লা শরীকা লা মালিকুল শাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা কোনো কিছু নাই। আর আল্লাহ বলে, আমি যেমন লেজ কাটা, আমার প্রিয় দোস্ত হাবিবও তেমনি লেজ কাটা। আমার যেমন সন্তান সন্ততি নাই, আমার প্রিয় দোস্ত হাবিবেরও তেমনি সন্তান সন্ততি নাই। কি বাবা, সূরা ইখলাসের কথা। আপনি বলবেন, আপনাকে যে আমি গুরু বলে মানব, আপনি যদি ওই সিলসিলার মানুষ হয়ে থাকেন, আপনিও আমার আসালত কাকার বাড়িতে মাছ ভাত খেয়েছেন, ছোট মাছ ডাউল ভাত খেয়ে পেট ভরছেন, আমিও একই খাবার খেয়েছি। বাবা কথা বলবেন একটু। আপনার যদি বিয়ে করে থাকেন, আপনারও পোলাপান আছে, আর আমারটা তো আমি মঞ্চে আনছি। আজকে আনছি কিসের জন্য জানেন বাবা? বেকায়দায়। ওর বয়স 3.5 বছর। এই 3.5 বছর আমি গান গাচ্ছি, কিন্তু একদিনও ওকে বাহিরে আনি নাই। কারণ আমি ওরে লেখাপড়া শিখাইতে চাই। বাড়িতে বাহিরে আনলে সন্তানের একটু বেয়ারা হয়ে যায়, তাই আমি ওকে আনি নাই কোনোদিন। কিন্তু আজকে আনতে বাধ্য হয়েছি একই কারণে। আমি যখন গানে বের হব, আমার গাড়িটারি সব রেডি। আমার ছেলের গায়ে এমন এক জ্বর আসলো, 104 ডিগ্রি জ্বর। বাবা, কোনো সন্তান যদি অসুস্থ পড়ে, মা ছাড়া কিন্তু ভালো হয় না। মায়ের বুকে স্থান নিলে কিন্তু ওই সন্তানের জ্বর অনেকটা ভালো হয়ে যায়। তাই আমি আমার শাশুড়ির কাছে রাখতে সাহস পাই নাই। আমি ওরে 3.5 বছর পরে আমি আজকে প্রথম ওরে মঞ্চে নিয়ে সেইভাবে শোয়াই রাখছি, শুধু জ্বরের কারণে। বাড়ি থাকলে গানটা ভালো করে গাইতে পারতাম না, মনটা থাকতো টাঙানো। সেখান থেকে আমার সন্তানের জন্য আপনারা আশীর্বাদ করবেন, ও যেন আবার সুস্থ হয়ে সাধুগুরু চরণ ধুলি স্পর্শে ওর যেন আবারও জ্বর শূন্য নিয়ে আমি বাড়ি চলে যেতে পারি। সকলের চরণে ভক্তি রাখি। এখান থেকে আপনারও যা আছে আমারও তাই আছে। আপনি যদি ওই বংশের লোক হয়ে থাকেন, তাহলে এই বিষয়টা একটু বুঝাবেন। প্রাণের মধ্যে বলেছেন খোদা ছাড়া সেজদা হারাম। এই কোরআনের মধ্যে খোদা ছাড়া সেজদা হারাম। আমি আপনার পায়ে ভক্তি দিলাম। বাবা, আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছিল ফেরেশতাদেরকে, হে ফেরেশতা, আদমের পায়ে সেজদা করো। কি বাবা, আমি নদিয়া কি ফেরেশতা? কথা বলবেন। আমি কিন্তু আদম, আমি কিন্তু ফেরেশতা না। এই যে আল্লাহ ফেরেশতাদেরকে বলল আদমের পায়ে সেজদা করতে, আমি যে আদম হয়ে মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করি, এর দলিলটা কি? যদি কোরআনে থাকে আপনি একটু সুন্দরভাবে আমাদেরকে খোলসা করবেন। জন্ম মৃত্যু আহার নিদ্রা কোনো কিছু জন্ম মৃত্যু আহার নিদ্রা
প্রেমে কি সিলাই